অস্বাভাবিক পরিসংখ্যানের নির্বাচন। এটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পাতানো নির্বাচন। সাম্প্রতিক একটি বই লিখেছেন প্রণব মুখার্জি। বইয়ের নাম হচ্ছে দ্য কোয়ালিশন ইয়ার্স। সেই বইতে তিনি উল্লেখ করেছেন মইনুল আহমদ তার কাছে চাকরির নিশ্চয়তা চেয়েছেন যদি শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে পারে। প্রণব মুখার্জি বই লিখে অপরাধের ডকুমেন্টেশন করেছেন, সেজন্য ইন্ডিয়াকে ধন্যবাদ দিতে চাই। তাহলে বাংলাদেশের সেনাপ্রধান একটি বিশিষ্ট দলকে ক্ষমতায় আনার জন্য ভারতের প্রণব মুখার্জির কাছে যদি চাকরির নিশ্চয়তা চায়, তাহলে বুঝতে হবে লবিবাগে কাণ্ড এবং 2008 সালের নির্বাচন ভারতীয় পরিকল্পনায় হয়েছে। এখন অনেক সরাই উত্তরায় পারে দিয়ে 2000 শাহাদাত, শহীদ আবু সাইদ মুগ্ধ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ ফয়সল সান্ধ, শহীদ ফারুক হোসেন সহ হাজার হাজার শাহাদাত, অসংখ্য মানুষের বন্ধুত্ব অন্ধত্বের মাধ্যমে আমরা 36শে জুলাই বিজয় অর্জন করেছিলাম। কিন্তু আবার সেই 16 মাসের মাথায় সেই বিপ্লবকেও হাইজ্যাক করার ষড়যন্ত্র করা হচ্ছে। আগামীতেও আমরা দেখতে পাচ্ছি সেই 2008-এর মতো একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের প্রচেষ্টা চলছে। যেই নির্বাচনে 90 লাখের বেশি ভোট কাজ দেখানো হয়েছিল অনেক কেন্দ্রে, 103%, 105%, 107% পর্যন্ত ভোট কাজ দেখানো হয়েছিল। শহীদদের রক্তের সাথে বেইমানি করে এইরকম কোন পাতানো নির্বাচন বাংলাদেশ আর মেনে নেবে না। এখন তো আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের তো সরকারীয় পার্টি নেই, 14টি লোকজন মাঠে নামার সাহস করে না। কালকে লকডাউন দিয়েছিল, লকডাউন যে হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কোন লকডাউন হবে না, বাংলাদেশ সচল থাকবে। আমরা রাজপথে অবস্থান করেছিলাম, কিন্তু তাদের প্রেতাত্মা করেছে সেই শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত একটি দলের উপর, সেই বিএনপির উপর আজকে তাদের প্রেতাত্মা করেছে। এই 16 মাস আমরা দেখতে পেলাম